ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আজকে সাংবাদিক সম্মেলনে আমি রাজ্যের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া জগতের বন্ধুদের স্বাগত জানাই। আজকের এই সাংবাদিক সম্মেলন আয়োজন করার মূলত তিনটি উদ্দেশ্য। প্রথমত, আমাদের ভারতীয় মজদুর সংঘের অধিভুক্ত নতুন একটি সংগঠন অধিভুক্ত হয়েছে, যার নাম ত্রিপুরা রাজ্য TRLM কর্মচারী সংঘ। এই কর্মচারী সংঘের সাথে আপনাদের পরিচয় করার আমাদের প্রথম উদ্দেশ্য। এই কর্মচারী সংঘের রাজ্য সভাপতি হলেন পলাশ রুদ্রপাল মহোদয় এবং সাধারণ সম্পাদক আকাশ চক্রবর্তী মহোদয়। ওনাদের তরফ থেকে এই সংগঠনের সৃষ্টির প্রয়োজনীয়তা এবং আগামী দিনের কর্মসূচি আলোচিত হবে। দ্বিতীয়ত, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী গতকাল দেশে 4টি শ্রম সংহিতা চালু করেছেন। এগুলি স্বাধীনোত্তর ভারতের পর শ্রম কোডের উপর প্রথম ঐতিহাসিক পদক্ষেপ বলে ধরে নেওয়া যায়। 29টি বিভিন্ন শ্রম আইনকে 4টি শ্রম আইনে রূপান্তর করে শ্রমিকদের স্বার্থে বিশাল পদক্ষেপ উনি গ্রহণ করেছেন, যার জন্য এখন থেকে আগে ছিল 5 বছর কাজের পর শ্রমিকরা গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী ছিলেন, এখন এটা 1 বছর হয়েছে। এখন থেকে বাধ্যতামূলকভাবে শ্রমিকরা যদি নির্ধারিত সময়ের বাইরে কোনো কাজ করে থাকে তাহলে শ্রমিকরা দ্বিগুণ মজুরি পাবেন। এরপর পুরুষ এবং মহিলাদের সমান কাজের জন্য সমান বেতন, এটা গ্যারান্টি হিসেবে ধরা হয়েছে। এবারে আরও অনেক সুযোগ সুবিধা আমাদের এই 4টি শ্রম সংহিতার মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে দেশে গতকাল হতে জারি করেছেন। আমরা রাজ্য সরকারের কাছেও আবেদন রাখব এই আইনগুলি যেন এই রাজ্যেও সমান্তরভাবে চালু করা হয়। তৃতীয়ত, আমাদের সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে কিছু দাবি সনদ আমরা আজকে যে প্রেস কনফারেন্সে তুলে ধরতে চাই। অসংগঠিত ক্ষেত্রে দাবিগুলির মধ্যে আমাদের প্রধান দাবি হলো রাজ্যের জন্য একটি শ্রমিক কল্যাণ বোর্ড গঠন করা। এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। আর দ্বিতীয়ত হলো 60 বছর পর্যন্ত সকল চুক্তিবদ্ধ শ্রমিক এবং কর্মচারীদের কাজের নিরাপত্তা প্রদান করা। আরেকটা দাবি হলো যে থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে যে রিক্রুটমেন্ট বা স্যালারি ডিসবার্সমেন্ট হয়, এগুলি থার্ড পার্টির বদলে আমরা আমাদের দাবিতে সরকারের ম্যান পাওয়ার কর্পোরেশন নামক বা এই জাতীয় কিছু একটা সরকার কর্পোরেশন স্থাপন করে এর মাধ্যমে এদের নিয়োগ এবং বেতন সংক্রান্ত যা আছে ওইগুলি করতে হবে। আরেকটা দাবি হলো বিশ্বকর্মা পূজার দিনটাকে NI অ্যাক্টের আওতায় রাজ্যে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করতে হবে। আমাদের আরেকটা বাঙালি রাজ্যই পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই বিশ্বকর্মা পূজার দিনে NI অ্যাক্ট আওতায় সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেছেন। আর সংগঠিত ক্ষেত্রের দাবি যেগুলি সরকারি কর্মচারী রিলেটেড দাবি, এগুলির মধ্যে আমাদের 14টা দাবি আছে। অ্যাডহক পদোন্নতিগুলিকে অতি দ্রুত নিয়মিত করতে হবে, যাতে আমাদের কোনো কর্মচারী ভাই বোনকে অবসর গ্রহণের পর আর আর্থিক ক্ষতির সম্মুখীন না হতে হয়। রাজ্য সরকারের আওতাধীন সমস্ত প্রকারের চুক্তিবদ্ধ শ্রমিকগণ যাদের 10 বছর মেয়াদ পূর্ণ হয়েছে তাদের অতি শীঘ্র নিয়মিতকরণ করা। পুরনো পেনশন ব্যবস্থা চালু করা। ইতিমধ্যেই কিছু রাজ্যে পুরনো পেনশন ব্যবস্থা চালু হয়েছে, যেমন পাঞ্জাব, হরিয়ানা, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড। চতুর্থ দাবি, ডাইট হার্নেস স্কিমে মৃত সরকারি কর্মচারীর পরিবারের একজনকে চাকরি প্রদানের ক্ষেত্রে বর্তমানে যে 50 বছর বয়সের সময়সীমা আছে এটাকে তুলে 60 বছর করতে হবে, কারণ 50 বছর কোনো মৃত্যু সম্ভাব্য বয়স না। 60 বছরেই তুলনামূলক মৃত্যুর সম্ভাবনা বেশি থাকে, তাই যথার্থ উপকারভোগী ব্যক্তিরা বঞ্চিত হচ্ছেন। পঞ্চম দাবি হলো টেট এবং JRBTর মাধ্যমে নিযুক্ত শিক্ষক এবং কর্মচারীরা যেন প্রথম দিন থেকে রেগুলার স্কেল দেওয়া হয়, তার জন্য আমরা দাবি রাখছি। এবং ইতিমধ্যে যে টেট এবং JRBT নিযুক্ত কর্মচারীরা স্থির বেতনে চাকরি করছেন তাদেরকে যেন তাদের জয়েনিংয়ের প্রথম দিন থেকে বকেয়া বেতন ভাতা সহ তাদের বকেয়া ক্লিয়ার করা হয়। MSEPর পরিবর্তে SEP ব্যবস্থা পুনরায় চালু করারও আমরা দাবি রাখছি। কেন্দ্রের সাথে সামঞ্জস্য বজায় রেখে রাজ্যকে DA রিলিজ করার দাবি আমরা রাখছি এবং বকেয়া যে 22% DA আছে তা আগামী মার্চ মাস 2026-এর মধ্যে ক্লিয়ার করে দেওয়ার জন্য আমরা আবেদন রাখছি। পূর্ণ পেনশন প্রাপ্তির ক্ষেত্রে
যে 25 বছরের চাকরি জীবনের বাধ্যবাধকতা আছে এটা কমিয়ে আমরা 20 বছরে আনার আবেদন রাখছি। কারণ রাজ্যের অধিকাংশ যুবকই এখন দেখা যাচ্ছে কি 40-এর কাছাকাছি বয়সে এসে চাকরি পায়, তার ফলে ওদের 25 বছর হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। স্বেচ্ছা অবসর প্রকল্প মানে বিআরএস ভলান্টারি রিটায়ারমেন্ট স্কিম, যেটা 20 বছর আছে মেয়াদ, এটাকে কমিয়ে আমরা 15 বছরে আনার আবেদন রাখছি। পুনর্নিয়োগের একটা বড় চ্যাপ্টার আছে। পুনর্নিয়োগের আমরা বিরোধী। আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করব যেন পুনর্নিয়োগের মাধ্যমে যোগ্য ব্যক্তিকে যেভাবে বঞ্চনা করা হচ্ছে ওই পুনর্নিয়োগ পদ্ধতি বন্ধ করার জন্য। ভারতের বিচার ব্যবস্থাও বারবার বলেছেন যে অবসরপ্রাপ্ত ব্যক্তিকে বারবার পুনর্নিয়োগ দিলে যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করে নিজের পছন্দের লোক বসালে এবং স্বচ্ছ প্রক্রিয়া না মেনে পুনর্নিয়োগ করলে একে করাপশন ইন পাবলিক এমপ্লয়মেন্ট, মিসইউজ অফ পাওয়ার, আরবিট্রারি অ্যাকশন বলা হয়, যেগুলি ভারতের সংবিধানের রুল অফ ল এর পরিপন্থী। তাই আমরা এই পুনর্নিয়োগের চ্যাপ্টারটাকে ক্লোজ করার জন্য রাজ্য সরকারের কাছে অনুরোধ করব। চতুর্থ, এরপরে দাবি হলো মহামান্য সুপ্রিম কোর্ট থেকে সমগ্র শিক্ষকদের যে এসএলপি করা হয়েছে ওইটা প্রত্যাহার করতে হবে। ত্রিপুরা সরকারের কর্মচারীদের জন্য আনুষঙ্গিক বেতন ভাতা সহ 7ম বেতন কমিশন অবিলম্বে চালু করতে হবে। আর 8ম পে কমিশনের সুপারিশ সমূহ যে সময় চালু হবে রাজ্য যেন সেগুলি হুবহু চালু হয়, এর থেকে অন্য কোনো কিছু যেন ডাইভার্ট না করা হয়। আর কেন্দ্রীয় সরকার যেভাবে এগুলিকে 1 জানুয়ারি 2026 থেকে কাউন্ট করে ওদেরকে বকেয়া এরিয়া সহ দেবে, আমরা ওই রকমই আবেদন রাখছি। আর শেষে আমরা একটা বিশেষ আবেদন রাখবো যে সমস্ত আধিকারিকদের উদ্যোগে কর্মচারীদের আর্থিক সুবিধা হ্রাস করার মতো বিভিন্ন নীতিগত কারচুপি বা ষড়যন্ত্রমূলক প্রস্তাব তৈরি হয়, যেমন এমএসিপি চালু রেখে এসিপির ক্ষেত্রে বছরে মাত্র একটি আর্থিক আপগ্রেডেশন প্রযোজ্য করার মতো প্রতিকূল বিধান প্রণয়নের চেষ্টা যে আধিকারিকরা করেন তাদেরকে শনাক্ত করে যথাযথ প্রশাসনিক নজরদারি সুনিশ্চিত করতে হবে। মূলত আপনাদের দাবি কয়টা? সংগঠিত ক্ষেত্রের জন্য আমাদের 14টা দাবি, আর অসংগঠিত ক্ষেত্রের জন্য আমাদের 6টা দাবি। আর অসংগঠিত ক্ষেত্রের একটা দাবির আওতায় সবগুলি ম্যাক্সিমাম পড়ে, যেগুলি হলো এই যে গতকাল থেকে যে শ্রম কোড চালু হয়েছে ওই শ্রম কোডের মাধ্যমে আমাদের অনেকগুলি দাবি কাভার আপ হয়ে যায়। তা আমাদের একটা দাবি হলো, 6টার মধ্যে একটা দাবি হলো যে কেন্দ্র যে শ্রম কোড পুরো দেশে গ্যারান্টি হিসেবে চালু করেছে, রাজ্য যেন হুবহু এগুলি গ্যারান্টি হিসেবে অতি সত্ত্বর চালু করা হয়, তাহলে আমাদের অধিকাংশ দাবি মিটে যাবে। আপনাদের পরিচয়টা একটু বলবেন। আমি চন্দন সূত্রধর, ভারতীয় মজদুর সংঘের সহকারী অফিস সম্পাদক। কে আছে আপনাদের সাথে আছেন বিএমএস এর বরিষ্ঠ কার্যকর্তা এবং পেনশনার সংঘের রাজ্য সভাপতি তথা অখিল ভারতীয় পেনশনার সংঘের সহসভাপতি শ্রী রণজিৎ দে মহোদয়। সাথে আছেন টিআরএলএম এর রাজ্য সভাপতি শ্রী পলাশ রুদ্রপাল মহোদয়, সাধারণ সম্পাদক শ্রী আকাশ চক্রবর্তী মহোদয়, এবং আমার ডান দিকে আছেন বিএমএস এর বরিষ্ঠ কার্যকর্তা শ্রী লালমোহন রুদ্রপাল মহোদয়। এই ছুটিটা একমাত্র ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন চালু করেছে নিজের, ওরা যেহেতু একটা কনস্টিটিউশনাল বডি, অটোনোমাস বডি, ওরা নিজেদের জন্য চালু করেছে প্রত্যেক গত বছর থেকে। মানে এই নিয়ে 2বার হলো যে ত্রিপুরা বোর্ডে বিশ্বকর্মা পূজার দিনে ছুটি ঘোষণা হয়। আমরা এটা চাইছি সমগ্র রাজ্যের জন্য চালু করা। মানে আপনারা যে চাইছেন কোনো একটা স্টেট, মানে পশ্চিমবঙ্গ সরকার যে কাজটা করেছে বিশ্বকর্মা পূজার দিন ছুটি, সেই সিস্টেমে ত্রিপুরাতে চালু করবে এটা চাইছেন আপনারা? না, আমরা চাইছি বিশ্বকর্মা পূজার দিনে ছুটি দেওয়া হোক। রেফারেন্স হিসেবে দেখা যায় পশ্চিমবঙ্গ সরকারও দিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে বলে যে এটা যে দিতে হবে তা না। বিশ্বকর্মা পূজার দিনে ছুটি আমরা মনে করি রাষ্ট্রবাদী সরকারের কাছে, রাষ্ট্রবাদী সংগঠনের দাবি এটা ন্যায্য দেবে। যেহেতু বিশ্বকর্মা পূজার দিনটাকে আমরা ন্যাশনাল লেবার ডে হিসেবে পালন করি, ওই কারণে ছুটির আমরা দাবি করি। আর সংগঠিত ক্ষেত্রে আরেকটা দিয়েছেন যে ডাইনামিক্স স্কিম, যে 50 বছর ছিল এটা 60 করতে। হ্যাঁ, মানে রাজ্যের সরকারের 7 বছর সময়, মানে আপনারা কোন সন থেকে চাইছেন? কি যখন বিজেপি সরকার গঠন হলো 18তে তখন থেকে 60 করতে হবে, নাকি বর্তমান সময় থেকে 60 করতে হবে? আমরা চাইছি শুরুতে একটা 60ই ছিল, শুরু থেকে 2018তে এটা 60 থেকে কমে 50 হয়েছে। আমরা চাইছি এটাকে আবার 60-এ নাও। মানে কোন সন থেকে? 2018 সাল এখন থেকে, কারণ যারা মারা গেছে তাদেরকে তো আর যদি বেনিফিট দিত এটা অনেক ব্যাপার, একটা গন্ডগোল লাগতে পারে। তাই আমরা চাইছি
এখন থেকে এটাকে 60 বছর পর্যন্ত করা মানে আগে যারা বঞ্চিত তারা বঞ্চিত থেকে যাবে, আর যারা যদি সরকার এমন সবাইকে 18 পর থেকে দিতে পারে তাহলে তো এটা ভালো। মানে আপনারা স্পেসিফিকলি লিখেননি 4 নাম্বার প্যারাগ্রাফে যে লিখেছেন যে কত সন থেকে। আমরা যে ধন্যবাদ সূচক র্যালি একটা আয়োজন করতে যাচ্ছি, এই যে 4টা লেবার কোড চালু করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আগামী রবিবার 30শে নভেম্বর সময়টা আমরা পরে জানাবো, একটা বিশাল র্যালি ঠেকা বন্ধু সংঘ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আয়োজন করা হবে। কোন জায়গা থেকে? এটা রবীন্দ্র ভবন থেকে শুরু হবে। আমাদের ইলেকট্রনিক্স ভাইদের সঙ্গে আমাদের মূলত 3 বিষয় আছে, যেটা আমরা চাইছি আমাদের মিডিয়ার মাধ্যমে আমাদের রাজ্য সরকারের কাছে যাতে এগুলোকে পৌঁছায়। তো প্রথমত হচ্ছে আমাদের যে রিক্রুটমেন্টের প্রসেসটা হয় সেটা বিগত 2022 থেকে দেখছি থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে হচ্ছে। থার্ড পার্টি এজেন্সির মধ্যে দুটো আছে, একটা হচ্ছে এক্সিম ভেঞ্চার আর একটা হচ্ছে রাজ্য সরকার, তারা যেটা মেনে চলে সফেদের যারা আমাদের কর্মীরা আছে ওখানে আমরা দেখছি ওদের ইপিএফ কিছু কিছু ক্ষেত্রে এখনো শুরু হয়নি। তো কেন শুরু হয়নি সেটা যাতে অতি সত্বর শুরু হয়, কারণ একজন কর্মচারী কাজ করছে আজকে এত বছর পেরিয়ে গেল কিন্তু সে তার পেনশনের কোনো উপভোগ এখনো করতে পারেনি, ওনার যে পেনশনের সুবিধা সে এখনো সেটা গঠন করতে পারেনি। তো সেই কারণে অতি সত্বর যাতে ইপিএফটা শুরু হয় এবং ইপিএফের মাধ্যমে সে তার ভবিষ্যৎ যাতে সুনিশ্চিত করতে যাতে পারে সেটা আমরা রাজ্য সরকারের কাছে আবেদন রাখছি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে কন্ট্রাকচুয়াল বেসিস, আমরা সবাই কন্ট্রাকচুয়াল স্টাফ এখানে আছি, সেখানে আমরাই তো কন্ট্রাকচুয়াল, আবার আমাদের মধ্যে আবার আউটসোর্সিং করে কিছু কর্মচারী নিয়োগ হচ্ছে। তো সেই আউটসোর্সিং করে লাভ কী হচ্ছে, আমাদের রাজ্যের বেকার যুবতীরা বিভিন্ন স্বপ্ন দেখছে, ওরা হয়তো বা আগামী দিনে ভালো কোনো একটা ফল পাবে, কিন্তু আউটসোর্সিং করে সেখানে কোনো রাজ্যে এখন অবধি কোনো ভালো আমরা দেখতে পাই না। তাই আমরা চাইবো আমাদের রাজ্য সরকার অতি সত্বর সেই আউটসোর্সিংয়ের মাধ্যমে যে রিক্রুটমেন্ট হয় সেটা যাতে অতি সত্বর বন্ধ হয় এবং আজকে অবধি যা যা আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মচারী নিয়োগ হয়েছে ওনাদেরকে সরাসরি আমাদের মতো আমাদের ডাইরেক্ট ডিপার্টমেন্টের স্টাফ হিসাবে ওদেরকে যাতে মান্যতা দেওয়া হয়, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় দাবি। এই দাবিগুলি আগে কখনো রাজ্য সরকারের কাছে আপনারা করেছিলেন? এই দাবিগুলি আমরা কখনোই রাজ্য সরকারের কাছে রাখতে পারিনি, তাই আজকে আমরা প্রেসের মাধ্যমে আমরা রাজ্য সরকারের কাছে এবং আমাদের যে সিইও আছেন ওনার কাছে আমরা এই দাবিগুলি রাখছি, যাতে আগামী সময়ে এরকম কোনো ধরনের রিক্রুটমেন্ট না করে এবং আমাদের রাজ্যে বেকার যুবতীদের সঙ্গে যাতে কোনো ভবিষ্যতে এরকম ছল বা কখনো যাতে না হয় সেটা সুনিশ্চিত হওয়া। আমাদের আরেকটা সর্বশেষ দাবি 2025 মার্চে আমরা গণ ডেপুটেশনের মাধ্যমে আমাদের ডিপার্টমেন্টের সিইও স্যারের সাথে দেখা হয়েছিল, সেখানে আমরা আমাদের দাবি সনদগুলো আমরা রাখলাম এবং খুব সুন্দরভাবে গৃহীত হলো, কিন্তু ওগুলোর যে রেজাল্ট আমরা এখন পর্যন্ত পাইনি। আগামী দিনে যদি আমরা কোনো ধরনের উদ্যোগ না পাই তাহলে আমরা কোনো ধরনের বৃহত্তর আন্দোলন যেতে আমরা বাধ্য হব। তো সেটা আমি প্রেসের মাধ্যমে আমাদের যে আধিকারিকগণ আছে ওদেরকে এটা বলতে চাই যে অতি সত্বর আমাদের দাবিগুলি যাতে বাস্তবায়ন হয় ওটার দিকে আপনারা অবশ্যই দেখবেন। সেটা আজকে আমরা প্রেসের মাধ্যমে আমাদের এই 3টে মূলত দাবি সেটা আমরা আজকে রাখবো। কোন দপ্তর? ডিপার্টমেন্টের গ্রামোন্নয়ন দপ্তরের স্কিম, ত্রিপুরা রাজ্য গ্রামীণ জীবিকা মিশন। শুধু গ্রাম উন্নয়ন দপ্তর নয়, বিভিন্ন দপ্তর তো কন্ট্রাকচুয়াল ভাবে নিচ্ছে বা আউটসোর্সিং ভাবে লোক নিচ্ছে, আপনি কি বেসিক্যালি শুধু আর্ট ডিপার্টমেন্ট? হ্যাঁ, আমি আমাদের ডিপার্টমেন্টের কথাই বলছি, কারণ অন্য ডিপার্টমেন্টে হয়তো বা আরো অনেক দাবি সনদ হতেও পারে, তো ওটারটা ওনারাই রাখবেন। আমরা গ্রামোন্নয়ন দপ্তরের মাধ্যমে আমাদের যে দাবিগুলো সেটা আমি এখানে পেশ করছি আর কি। আরেকটা আপনার অসংগঠিত কিন্তু দেখলাম যে পশ্চিমবঙ্গ সরকার যে চালু করেছে বিশ্বকর্মা পুজোর দিন ছুটি, বিজেপির যে বাকিগুলো স্টেট আছে সব স্টেটে কি ছুটিটা চালু আছে নাকি শুধু পশ্চিমবঙ্গে চালু আছে? আমার জানা মতো শুধু পশ্চিমবঙ্গের রাজ্যে এটা চালু হচ্ছে। আপনারা চাইছেন বর্তমান সরকার